আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব মূলত চতুর্থ শ্রেণীর যে প্রাথমিক গণিতের প্রথম অধ্যায় আছে, অর্থাৎ বড় সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কে মূলত আলোচনা করব। তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে যে বড় সংখ্যার জন্য সংখ্যার গণনা পদ্ধতি সংক্ষিপ্ত করা যায়, অর্থাৎ কিভাবে আমরা এই বড় সংখ্যাগুলো গণনা করার জন্য আমরা এগুলোকে সংক্ষিপ্ত আকার প্রকাশ করতে পারি সেই নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে চিত্রটি ব্যাখ্যা করি, অর্থাৎ দেখো নিচে একটা চিত্র দেওয়া আছে। তাহলে এই চিত্রটা আমাদেরকে কি বলতেছে, অর্থাৎ চিত্রটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে যে প্রথমত কত ছিল আমার হচ্ছে 1। তাহলে 1, এবার 1 এর সাথে তুমি 10 গুণ করলে পাবা কত হচ্ছে 10। এবার 10 এর সাথে 10 গুণ করলে পাবা হচ্ছে 100। 100 সাথে 10 গুণ যদি আবার করো তার মানে কত পাবা 1000। তাহলে 1000 এর আবার 10 গুণ কত হবে 10000। 10000 এর 10 গুণ তার মানে কত 1 লক্ষ। তারপরে দেখো আবার 1 লক্ষে 10 গুণ করলে তুমি কত পাবা 10 লক্ষ। এবার 10 লক্ষে 10 গুণ মানে হচ্ছে কত 1 কোটি। অর্থাৎ এইভাবে আমরা কি করতে পারি, একটা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় খুব সহজে কি করতে পারি, যাইতে পারি। তাহলে এইবার এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা নিচের এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি। দেখো 1000 থেকে 10,000 কত গুণ বড়, তার মানে কি নিশ্চয়ই 1000 থেকে 10,000 নিশ্চয়ই আমার কত হচ্ছে 10 গুণ বড়। তারপরে 10,000 থেকে 1 লক্ষ, এবার হচ্ছে 10,000 থেকে, দেখো আমার এখানে ছিল 10,000 আর এখানে ছিল 1 লক্ষ, তার মানে কি আবার হচ্ছে কত গুণ, তার মানে নিশ্চয়ই আবার হচ্ছে 10 গুণ বড়, আবারও 10 গুণ বড়। এবার 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়, আমরা যদি এখানে দেখি যে এই যে 10 লক্ষ থেকে 1 কোটি আবার কত গুণ, আবারও কিন্তু হচ্ছে কত গুণ 10 গুণ। তাহলে এটাও হবে আমার হচ্ছে কত গুণ 10 গুণ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার নিচে যদি আসি, দেখো এবার আমরা হচ্ছে অঙ্কগুলোকে আমরা কিভাবে বা যে কোনো একটা সংখ্যাকে কিভাবে আমরা সংখ্যা রেখায় এবার প্রকাশ করব। তাহলে এই যে সংখ্যা রেখায় ক ও খ দ্বারা কোনো সংখ্যা দুইটি নির্দেশ করা হয়েছে, অর্থাৎ এই যে ক এবং খ এই দুটো স্থানে কোন দুটো সংখ্যা হবে সেই দুটোই আমাকে নির্ণয় করতে বলতেছে। তার মানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের হচ্ছে এখানে দেওয়া আছে 10,000, এখানে 20,000, 30,000। তাহলে এখানে মোট ঘর কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে মোট ঘর আছে 10টা, অর্থাৎ প্রত্যেকটা ঘরের মান কত করে হবে আমার হচ্ছে 1000 করে। তাহলে দেখো তো এখানে হচ্ছে 10,000, এখানে 11 12 13, তার মানে এই যে কয় স্থানে হবে আমার হচ্ছে মূলত 13,000। তার মানে এখানে আমাদের কত আসবে 13,000। ঠিক একইভাবে দেখো এখানে হচ্ছে কত 20,000, তাহলে এখানে কত 20 21 22 23 24 25 26, তার মানে এখানে আসবে মূলত হচ্ছে কত হাজার 26,000, অর্থাৎ ক্ষয় স্থানে। অর্থাৎ দেখো এই বিষয়টা এখানে কিভাবে তারা ব্যাখ্যা করছে, যে সংখ্যার ক্রম ও সংখ্যার মধ্যকার ছোট বড় তুলনা বোঝানোর জন্য সংখ্যা রেখা খুব দরকার। তাহলে সংখ্যা রেখার ডান দিকে গেলে সংখ্যার মান বাড়ে, অর্থাৎ তাই তো আমরা দেখতেছি যে সংখ্যা রেখা তুমি হচ্ছে বাম দিক থেকে যত ডান দিকে যাচ্ছ তার মান কিন্তু ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এবং আমাদের প্রতিটি দাগের দূরত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে। দেখো আমরা উপরে যে দাগগুলো দেখলাম, তাহলে প্রতিটি দাগের দূরত্ব আমরা কত করে পাইছি 1000 করে পাইছি। তাহলে এইবার এই যে ক, অর্থাৎ 1000 থেকে 3 দাগ দূরে, তার মানে কত, এই যে 10,000 থেকে যেহেতু 3 দাগ দূরে, তার মানে কি আমাদের কত ছিল, এই যে 10,000 থেকে 3 দাগ দূরে, তার মানে কি আরো তার সাথে 3,000 যোগ করলে আমরা এখানে কত পাবো 13,000। আর 20,000 থেকে 6 দাগ দূরে, তার মানে তার সাথে আবার 6,000 যদি যোগ করি, তার মানে কত পাবো আমার হচ্ছে 26,000। অর্থাৎ এই বিষয়টাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, দেখো এই যে সমাধান, যে এই যে এখানে হচ্ছে কত হবে 13,000 আর এখানে কত হবে 26,000। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে এইটাকে যদি তুমি সংখ্যা রেখায় যদি দেখাও, তার মানে কি হবে, এই যে দেখো তাহলে কয়ের স্থানে বসাবো হচ্ছে 13,000 আর ক্ষয়ের স্থানে বসাবো 26,000। তার মানে দেখো সংখ্যা রেখায় ক দ্বারা 13,000 এবং খ দ্বারা 26,000 কি করা হয়েছে, নির্দেশ করা হয়েছে। এবার দেখো এখানে আরো কিছু সংখ্যা রেখা আমাদেরকে দেখানো হয়েছে, যেখানে কি বলতেছে যে ক খ ও গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখো। তার মানে আবারও যদি আমরা দেখি এখানে, যে এখানে ঘর কাটা 1 2 3 4 5 6 7 8 9 10,
এখানে মোট 10টা ঘর আছে, কিন্তু তার মান কত 1000, তার মানে প্রত্যেকটা ঘরের মান কত করে 100 করে। তার মানে ক নম্বরে আমাদের এখানে আসবে, তার মানে কয় ঘর পর 1 2 3 4 5, তার মানে এখানে আসবে হচ্ছে 500। এখানে মূলত হচ্ছে 2000 থেকে 2 ঘর সামনে, তার মানে কি নিশ্চয়ই তাহলে 2000 থেকে 200 বাদ দিলে মানে কত হবে 1800। আর এখানে 2000 1 2 3 4 আরো 400 যোগ করলে কত হবে 2400। তো দেখো আমরা এই বিষয়টাকে একটু দেখি যে কিভাবে নির্ণয় করতে হবে। দেখো এখানে আমরা কত দেখতে পাচ্ছি, এই যে 500, এখানে হচ্ছে 1800, আর এখানে কত হবে 2400। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার 2 নম্বরটা তুমি যদি দেখো, তাহলে দেখো এখানে মোট ঘর আছে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10টা। এখানে মান কত দেওয়া আছে 1 2 3 4, অর্থাৎ এখানে দেওয়া আছে মোট হচ্ছে 10,000, তার মানে প্রত্যেকটা ঘরের মান কত করে হবে 1000 করে। তার মানে এখানে কয় ঘর পর 1 2 3 4 5 6 7, তার মানে এখানে হবে 7000। আর এখানে দেখো তো 10,000-এর পরে আরো কয় ঘর 3 ঘর, তার মানে 10-এর সাথে 3000 যোগ করলে কত হবে 13,000। দেখো এই বিষয়টাই মূলত আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে এখানে থাকবে হচ্ছে আমার কত 7000, আর এখানে থাকবে কত হচ্ছে 13,000। এবার লাস্ট আমাদের 3 নম্বরটাতে এখানে কি বলতেছে যে এখানে দেওয়া ছিল, এদিক তো অনেক ঘর আছে, তার মানে এখানে দেওয়া আছে আমার হচ্ছে 30,000। আর এইটার দিকে তুমি লক্ষ্য করো, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 30,000 থেকে 40,000 হয়েছে। তার মানে কি 10,000 যেহেতু বেড়ে গেছে, মানে ঘর সংখ্যা আছে আমার হচ্ছে 10টা, তার মানে প্রত্যেকটা ঘরের মানও আমরা এখানে কত পাচ্ছি 1000 করে। তাহলে 30,000 থেকে তুমি যদি 1000 কমিয়ে দাও, তার মানে কত হবে এই যে 29,000। কারণ আমরা কি দেখছি যে সংখ্যা রেখার ডান দিকে গেলে বাড়ে আর বাম দিকে গেলে আমার কমে, তার মানে কি এখানে 1000 কমে যাবে 29,000, আর 40,000 আর এক ঘর যেহেতু বেড়ে গেছে, তার মানে এটা কত হবে 41,000। অর্থাৎ এটাকে যদি আমরা সংখ্যা রেখা যদি দেখাই, তাহলে কত হবে দেখো আমাদের এখানে হবে 29,000, আর এখানে কত হবে 41,000। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমরা যদি নিচে আসি, তাহলে এখানে দেখো একটা কাজ দেওয়া আছে, কি কাজ, যে সংখ্যা রেখায় সংখ্যাগুলো চিহ্নিত করো। তার মানে এই যে এখানে যে আমাদের কত দেওয়া আছে 4000, তারপরে কত দেওয়া আছে এখানে 16,000, তারপর 29,000, অর্থাৎ এই সংখ্যাগুলোকে কি করতে হবে সংখ্যা রেখায় দেখাইতে হবে। তো চলো আমরা এই কাজটা একটু করি। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে প্রত্যেকটা ঘরের মান কত করেছিল 1000 করে, তার মানে কি যেহেতু 4000, তার মানে 4 ঘর পরে 1 2 3 4 ঘর পরে দেবো এখানে। তারপরে 16,000, তার মানে কত এই যে 10 11 12 13 14 15 16, এই 16 ঘরে দিতে হবে। তারপরে 29, তার মানে কি এই যে দেখো 29 নম্বর ঘরে দিলে আমার কত হবে 29,000। এবার 2 নম্বরে দেখো যে এখানে আমাদের কত দেওয়া আছে যে একক দশক শতক হাজার অযুত লক্ষ, অর্থাৎ কত দেওয়া আছে 1 লক্ষ। তাহলে এবার বের করতে বলতেছে যে একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ 30,000 কোথায় হবে। তার মানে দেখো এখানে আছে 1 লক্ষ, আর এখানে ঘর আছে 10টা, তার মানে কি প্রত্যেকটা ঘরের মান কত করে হবে আমার নিশ্চয়ই 10,000 করে হবে। যেহেতু আমার এখানে 30,000 আছে, তার মানে কি আমাকে কয় ঘর যাইতে হবে নিশ্চয়ই হচ্ছে 3 ঘর যাইতে হবে। আর এখানে কত ছিল যে একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ, তার মানে এখানে আমাকে এই যে এটা যদি 1 লক্ষ হয়, এটা 2 লক্ষ হয়, তার মানে এই যে এই জায়গায় হবে আমার হচ্ছে 3 লক্ষ। তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, তাহলে দেখো প্রত্যেকটা ঘরের মান আমার কত ছিল 10,000, তার মানে 30,000-এর জন্য আমার হচ্ছে 3 ঘর যাইতে হবে। আর এই যে কাকে 30 লক্ষকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, বা সরি 3 লক্ষকে আমরা প্রকাশ করব এই যে দেখো একদম লাস্টে এই যে এই ঘরে দিতে হবে। ঠিক একই ভাবে আরেকটা আমাদের এখানে দেওয়া আছে যে এখানে 72,000, তারপরে হচ্ছে 80,000, আর একটা হচ্ছে কি 79,000। তাহলে এগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব, দেখো এখানেও কিন্তু প্রত্যেকটা ঘরের মান কত করে মূলত হচ্ছে এখানে দেওয়া এখানে হচ্ছে কত ছিল 70,000, আছে 90,000, তার মানে পার্থক্য কত আমার 20,000। তাহলে এখানে ঘর আছে 20টা, তার মানে কি প্রত্যেকটা ঘরের মান কত করে পাচ্ছি, তার মানে কত 1000 করে। তাহলে যেহেতু আমার 72 হবে, তার মানে কি 70-এর পর 2 ঘর যাইতে হবে, তার মানে কি যে এখানে, তারপরে 80,000, তার মানে এখানে, আর 89,000, তার মানে কত হবে এই যে এই ঘরে। তার মানে এটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই, দেখো সেটাই আমাদের দেখাইছে যে এখানে 70,000-এর পরে 2 ঘর যাইতে হবে, তারপরে হচ্ছে এখানে 80, আর এই যে 90,000-এর আগের ঘরটাই তো হচ্ছে আমার কত 79,000। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো।
তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত তোমাদের যে এখানে অনুশীলনী এক দেওয়া আছে এই এক নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।